ওদের যেমন এখানে যেমন স্বাস্থ্য সাথী আছে, যদিও সেটা এখন বর্তমানে ব্যর্থ সাথী হয়ে গেছে, স্বাস্থ্য সাথী আর নেই। ওটা কার্ড নিয়ে গেলে গ্যারান্টি আপনি মরেই ফিরবেন, শ্মশানে যেতে হবে। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার ফালাকাটায় অনুষ্ঠিত হলো বিজেপি সংকল্প পরিবর্তন যাত্রা। মঞ্চে উঠে দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন সুকান্ত মজুমদার। হিন্দু ঐক্যের ডাক থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি, সব মিলিয়ে উত্থাল হয়ে উঠল ফালাকাটার সভা মঞ্চ। আমি আপনাদেরকে বলছি, বিজেপির নেতা হিসেবে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার পান তার থেকে বেশি অন্নপূর্ণা ভান্ডারে পাবেন। 1 টাকা হলেও বিজেপি বেশি দিবে, সেই প্রতিশ্রুতি আমরা রাখছি। তারপরে বলছে রাবণটা দিদি গেরুয়া পোশাক, বলে বুঝলি না, ওই যে জগন্নাথ মন্দির তৈরি করে দিলাম, হিন্দুরা বোকা হয়ে যাবে, ভাববে আমি হিন্দুদের পক্ষে আছি, আর যেই লক্ষণ রেখা পার হবে সঙ্গে সঙ্গে হিন্দুদের ভোট হরণ করে দিয়ে আবার আমি সরকারে আসবো। তাই আপনারা ঠিক করুন, রাম মা সীতার মতো রাবণের কয়েদে থাকবেন, নাকি রামচন্দ্রের সাথে অযোধ্যায় রাজত্ব করবেন। রাম রাজত্বই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবেন, বিজেপির হাত ধরে সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আর দিদিমণির রাজত্ব কি চলছে? বিজেপি এলে কি হবে আপনাদের জন্য? প্রথম কথা, বিজেপি এলে কি হবে? আর তৃণমূল এখন আপনাদেরকে কি রেখেছে? টোটো চালকদের কাছে কি বলেছে? 1200 আর 600, তাই তো? টোটো চালাতে গেলে 1200 টাকা রেজিস্ট্রেশন, 600 টাকা রেজিস্ট্রেশন, মোট 1800 টাকা। 1 টাকাও দেবেন না। বিজেপি আসবে, এই রেজিস্ট্রেশন ফিস কমিয়ে দেবে, আপনাদের এক টোটোওয়ালাদেরকে 1 টাকা দেওয়ার দরকার নেই, এই চোরেদের হাতে 1 টাকাও দেবেন না। আজকে ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের লোন হবে 8 লক্ষ কোটি টাকা। এনার মাথার উপর 70,000, আমার মাথার উপর 70,000, এনার মাথার উপর 70,000, প্রত্যেকের মাথার উপরে 70,000 টাকার করে ঋণ। কে নিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। আমি বলছি না, পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট বলছে। আর যারা লাফাচ্ছে ছাগলের 3য় সন্তানের মতো বামফ্রন্ট, ওদের দিকে যাবেন না, গেলেন তো মরলেন। বামফ্রন্ট আরো ভয়ঙ্কর। 61-63 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেনি, পশ্চিমবঙ্গের এক একজন মানুষের গড় আয় ছিল 127%। মানে গোটা দেশের মানুষ যদি মাথা পিছু 100 টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গের মানুষ 127 টাকা রোজগার করত। আর এখন কি অবস্থা জানেন? গোটা দেশের মানুষ যদি 100 টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গের মানুষ 84, 85, 87 টাকা রোজগার করে। অর্থাৎ আমরা 30 টাকার মতো প্রায় কমে গেছি, 20 টাকার উপরে প্রায় কমে গেছি। গোটা দেশ এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা পেছোচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে কি? এগিয়ে বাংলা। কি বলছে? এগিয়ে বাংলা। কিন্তু বাংলা এগিয়ে নেই মুখ্যমন্ত্রী। কলকাতার যেরকম বাসের কন্ট্রাক্টররা বলে, কলকাতায় বাসে উঠলেই বলবেন সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। তো যেতে কোন দিকে বলে? বাসের পেছনে যেতে বলে। তাই পেছনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। তাই এই পশ্চিমবঙ্গকে পেছনের জায়গা থেকে যদি আনতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, নরেন্দ্র মোদীর সরকার পারে। সেইটাই আমরা করে দেখিয়ে চলে যাই। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমার কথায় বিশ্বাস করতে হবে না। পশ্চিমবঙ্গে যারা বয়স্ক মানুষ আছেন, 60-এর বেশি বয়স, বার্ধক্য ভাতা পান। সব লোক পান না, কিছু লোক পান, কিছু লোক পান না। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? শুধু এখন এসসি আর এসটিদের হচ্ছে, জেনারেল কাস্টদের হচ্ছে না, তাই তো? ঠিক বলছি তো? পঞ্চায়েতে গিয়ে খোঁজ করবেন, পেয়ে যাবেন। কত টাকা বার্ধক্য ভাতা পান আপনারা? 1000 টাকা। তাতেও তৃণমূল নেতাদের ফুটানি, বলে তোরটা তুই বিজেপি করিস, তোকে দেবো না। এই 1000 টাকার গল্প শুনে নিন। এই 1000-এর মধ্যে 800 টাকা দেয় মোদি। কত দেয়? 800। আর দিদি কত দেয়? 200। 200 টাকার ফুটানি দেখুন। তৃণমূলের নেতারা সিগারেট কেটে দেবো, যে তোর নামটা কেটে দেবো। আর আমার কথা বিশ্বাস করতে হবে না। যার কাছে বড় মোবাইল আছে, এখনই বের করুন, গুগলে সার্চ করুন, হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত টাকা দেয়। এখনই যারা তৃণমূলের নেতা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, দোকানদার ভাইরা যারা বসে আছেন, নিজের নিজের মোবাইলে গুগলে সার্চ করে দেখুন, হরিয়ানার বিজেপি সরকার বার্ধক্য ভাতা দেয় মাত্র 3200 টাকা। মাত্র 3200 টাকা। হরিয়ানার বিজেপি সরকার কত দিচ্ছে? 3200 টাকা। আমার কথায় বিশ্বাস করতে হবে না। নিজের বড় মোবাইল থাকলে সেখানে সার্চ করে দেখুন।
এটা হচ্ছে বিজেপির সরকার। আমাদের সরকার যেটা দিল্লির কথা বললাম মনস্টিকাকে, ওদের যেমন এখানে যেমন স্বাস্থ্য সাথী আছে, যদিও সেটা এখন বর্তমানে ব্যর্থ সাথী হয়ে গেছে, স্বাস্থ্য সাথী আর নেই। ওটা কার্ড নিয়ে গেলে গ্যারান্টি আপনি মরেই ফিরবেন, শ্মশানে যেতে হবে। ওটা নিলে আপনাকে সমব্যথী না কি আছে না শ্মশানে গেলে দেয়, ওটাই নিতে হবে। স্বাস্থ্য সাথীর এমন যা হাল হয়েছে, আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যদি কোনো জটিল রোগ আপনার হয়েছে, যদি ছোটখাটো হয় গলব্লাডার মুক্ত বেঁচে গেলেন, আর যদি বড় কিছু হয় ওটা নিয়ে সরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল যেখানে ঢুকবেন আপনাকে সমব্যথী নিতে হবে। 2000 টাকা শ্মশানে গিয়ে পাবেন আপনার পরিবারের লোক, আপনি আর ফিরে আসবেন না, এই গ্যারান্টি মোটামুটি স্বাস্থ্য সাথী কার্ডে হয়ে গেছে। আর ওখানে বিজেপি সরকার আসার পর দিল্লিতে রাজ্য সরকার 5 লাখ, কেন্দ্রের আয়ুষ্মান যোজনা 5 লাখ, কত হয় 5-এ 10 লাখ টাকার সুযোগ দিল্লির মতো লোকের এলাকার মানুষেরা পাচ্ছে, যেখানে বড় বড় হসপিটাল আছে, সরকারি হসপিটাল, এমনিতেই বিনা পয়সায় এমসে চিকিৎসা হয়, তবুও সেখানকার মানুষ পাচ্ছে, কারণ বিজেপি আছে বলে। তাই বিজেপি কে দরকার। আর সব থেকে বড় কথা, যার জন্য বিজেপি কে দরকার তা মনে রাখবেন, আপনার আমার এই শেষ আশ্রয়স্থল। আমি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছিলাম 1947-এ। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আজকে সুকান্ত মজুমদার আর মমতা ব্যানার্জি হয়তো বিহারে বা ঝাড়খণ্ডে বা কোনো একটা উত্তরপ্রদেশের ছোট জায়গায় কাউন্সিলরের বেশি কিছু হতে পারতাম না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, নাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকে সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। শমশেরগঞ্জে আমি গেছিলাম, 5 ঘন্টা ছিলাম, 5 ঘন্টা। কি দোষ করেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস? বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। কেন? তারা হিন্দু বলে, তাদের অন্য কোনো দোষ নেই। পুলিশ আসতে কতক্ষণ সময় লেগেছিল জানেন? আপনি কার ভরসায় বাঁচবেন? এই পুলিশের ভরসায়? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কোপানো হচ্ছে, ভয়ে তার স্ত্রী, বউ, মানে বাবার বউ, মা আর ছেলের বউ, বৌমা দুজনে পালিয়েছে বাচ্চাদেরকে নিয়ে। পুলিশ এসেছিল মাত্র 5 ঘন্টা পরে, 5 ঘন্টা সময় রেখেছিল, যখন দেহে প্রাণ ছিল না। কি বাড়ির সামনে ওইভাবে মরে থাকতে চান এই জিহাদিদের দ্বারা? যদি মরে থাকতে চান তাহলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরুন, তৃণমূল কংগ্রেস করুন। আর যদি লড়াই করে বাঁচতে চান তাহলে নরেন্দ্র মোদীর সাথে আসুন, ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে এগিয়ে যান। তৃণমূল এসআইআর নিয়ে পেরে উঠতে না পেরে বিভিন্ন জায়গায় হামলা করছিল। আমার গাড়ি গেছিল নদিয়াতে, আমার গাড়িতে তো কিছু করতে পারিনি, পেছনের 2টো গাড়িতে একটু হামলা করে কাজ ভেঙেছে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে পার্টি অফিসের ভিতরে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে তবে ফেরত এসেছে তৃণমূল কংগ্রেসকে। এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা কাউকে মারবো না, ধরবো না, কিন্তু কেউ যদি মারতে আসে তাকে কিন্তু ছাড়বো না, তাকে ছাড়বো না। তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, হম্বি তম্বি চলবে না, চলবে না। নরেন্দ্র মোদীর বিজেপি, আমরা যদি পাকিস্তানকে সোজা করতে পারি, আমরা যদি জম্মু কাশ্মীরকে সোজা করতে পারি, তৃণমূল টু নেংটি দূর টিপলে পরে মরে যাবে, ওদের তো মান নেই। মোদীজির সভা থেকে অপারেশন বাংলা বলেছিলাম বলে মুখ্যমন্ত্রীর খুব গোসা হয়েছিল। মুখ্যমন্ত্রী পরের দিন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা কি উগ্রপন্থী নাকি? দিদিমণি কি কম রেখেছেন উগ্রপন্থীর থেকে? গোটা দেশে থেকে যেখানেই পাওয়া যাচ্ছে বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে, কোথাকার ভোটার কার্ড, আধার কার্ড? পশ্চিমবঙ্গ। দিনহাটা থেকে সব রোহিঙ্গার আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়ে দিল্লিতে গিয়ে বসে আছে। ভাবুন, গোটা দেশে যেখানেই যাচ্ছে পাওয়া যাচ্ছে অনুপ্রবেশকারী, তার শুরু হচ্ছে এই পশ্চিমবঙ্গ। ইকবাল বস্তি কলকাতায় গিয়ে দেখবেন ফাঁকা হয়ে গেছে। মোদী একটু বেগুন স্প্রে করেছে, তাতেই ফাঁকা হয়ে গেছে। এখনো তো অ্যান্টিবায়োটিক দেওয়া বাকি আছে, অ্যান্টিবায়োটিক দিলে সব ফাঁকা হয়ে যাবে, সব সমান হয়ে যাবে। আর উদ্বাস্তু যারা আছেন তাদের আমরা আশ্বস্ত করছি, বিজেপি এত বোকা নয় যে যে ডালে বসে আছে সে ডাল কাটবে। বিজেপি কি কালিদাস নাকি? কালিদাস কি মনে হয়? কালিদাস? তৃণমূল গিয়ে হিন্দুদেরকে বোঝাচ্ছে, তৃণমূল এখন নতুন হিন্দু হয়েছে, নব্য হিন্দু। তারা হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে, আরে তোদেরকে বাংলাদেশে চলে যেতে হবে, এই হবে, অমুক হবে, তমুক হবে। বিজেপিকে ভোট দেয় কারা? কারা দেয়? যারা মাথায় সিঁদুর পরে, যারা মাথায় তিলক কাটে, যারা গলায় কাঠের মালা,
যারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, শাক বাজায়, কি আর যারা ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম বলে, তারা বিজেপিকে ভোট দেয়। দেশপ্রেমিকরা বিজেপিকে ভোট দেয়। তো বিজেপি কি তাদের নাম কাটবে? সামনেবার কি আমাদের ভোটে হারার ইচ্ছে আছে? কোনো ইচ্ছে নেই। মোদিজির সরকার আরো একদম 15 বছর হলো, লাগাতার 50 বছর ভারতবর্ষে বিজেপি সরকার শাসন করবে, সেই ব্যবস্থা আমরা করব।